ঘরের পরিস্থিতি খুবই খারাপ, আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘরটার অবস্থা খুবই খারাপ। সো আমরা আসলে হোম শিফটিং করছি, মিশনপাড়া বাসা থেকে চলে যাচ্ছি কুড়িপাড়া বাসায়। কিন্তু আজকে বাসা বদলের দিনে বাইরে প্রচণ্ড বৃষ্টি, গুড়ি গুড়ি অনবরত বৃষ্টি পড়তেই আছে। সো এ হচ্ছে আমাদের আরেকটি ঘর, খুবই বাজে অবস্থায় আছে। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বেবি। আমরা আজকে কিভাবে হোম শিফটিং করেছি সেই জিনিসগুলো আপনাদেরকে একটু দেখাবো। হোম শিফটিং করাটা আসলে খুবই একটা হ্যাসেলের ব্যাপার। যাই হোক, আমরা এখন চলে এসেছি নতুন বাসায় এসি লাগানোর জন্য। ওই বাসা থেকে আমরা এসিটা খুলে নিয়ে চলে এসেছি। তো এই হচ্ছে আমাদের এসির দুইজন এক্সপার্ট টেকনিশিয়ান যারা এসিটাকে ফিক্স করতেছে উপরে, যেহেতু দোতলা বিল্ডিং। সো আমরা বারান্দার ছাউনির উপরে, মানে বারান্দার উপরে এসি লাগানোর একটি জায়গা আছে, আউটডোরটা আমরা ওইখানেই বসাবো। এবার দেখুন বাইরের পরিবেশটা কত সুন্দর। এটা দক্ষিণ সাইড, আমাদের বাসার দক্ষিণ সাইড, চারপাশটা গাছপালা দিয়ে ঘেরা। ওই যে উপরে দেখতে পাচ্ছেন আমাদের এসির ইনডোরের পাইপ বের হয়ে চলে এসেছে। সো এসি অলরেডি ফিটিং হয়ে গিয়েছে, ইনডোর ফিটিং হয়ে গিয়েছে, এখন শুধু আউটডোরটা ফিটিং করা বাকি। সো আউটডোর অলরেডি ওরা বসিয়ে ফেলেছে। এটা হচ্ছে আমাদের নতুন বাসা। এই যে দেখুন বাইরের কত চমৎকার একটি ভিউ। আর এই হচ্ছে আমাদের এসি, এ হচ্ছে বারান্দা, এ হচ্ছে টয়লেট, এটা হচ্ছে হাই কমোড এবং একটা এক্সস্ট ফ্যানও আছে যাতে দুর্গন্ধ না আসে। ফ্যানটা চালিয়ে দিলাম। খুবই চমৎকার একটি বাথরুম, টয়লেট পেয়েছি আমরা। তো এই হচ্ছে এসির আউটডোরের কাজ প্রায় শেষের দিকে। এবার দেখুন ঘরগুলোর অবস্থা কি। এখনও ঘর গুছানো হয়নি, দেখে মনে হচ্ছে ব্যাচেলারের বাসা। যখন আমি ব্যাচেলার ছিলাম তখন আসলে আমার ঘরের পরিস্থিতিটা অনেকটাই এরকমই ছিল, কারণ আসতাম, ক্লাস করে আসতাম, ফেলে রেখে দিতাম, দ্যাটস ইট। এ হচ্ছে আমাদের সোফার ঘর, কোনো কিছুই আসলে গুছানো হয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন কি বাজে অবস্থায় আছে। মানে এখন আমাদের একটা করে, মানে একটু একটু করে ঘরটা গুছাতে হবে আর কি। পর্দাও লাগানো হয়নি, অ্যাকোরিয়ামটাও সেট করা হয়নি এখনো পর্যন্ত। তো এই হচ্ছে আমাদের সুকেসটা সেট করা হয়েছে, বাট সুকেসটা এখনও পুরোপুরি সাজানো নেই। বাট গ্লাসগুলো আমরা অলরেডি সাজিয়ে ফেলেছি, যেগুলো কাগজ দিয়ে মুড়িয়ে নিয়ে এসেছিলাম। তো এই হচ্ছে ডাইনিং টেবিলটা মোটামুটি আমরা সাজিয়ে ফেলেছি। এই হচ্ছে আমাদের বেডরুম। সো এটা হচ্ছে কিছুটা গুছানোর পর এই পরিস্থিতিতে আছে। চলুন আমরা ঘরটা গুছিয়ে ফেলি, চট করে জাদুর ম্যাজিক দিয়ে ঘরটা গুছিয়ে ফেলি। দেখুন আমরা ঘরগুলো গুছিয়ে ফেলেছি। এই হচ্ছে আমাদের মেইন ডোরের লক, খুব উন্নত মানের একটি লক দিয়েছে বাড়িওয়ালা। সো দেখতেই পাচ্ছেন কত চমৎকার। যাই হোক, এ হচ্ছে দরজা, এ হচ্ছে একটি ঘর এবং এ হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। এই সোনাই বেবি চলে এসেছে রান্নাঘর থেকে সবাইকে হাই বলার জন্য। তো পর্দাগুলো অলরেডি লাগিয়ে ফেলেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন বাইরের পরিবেশ। ও হ্যাঁ, আরেকটি কথা, এই বাসায় আমাদের নেট লাগানো আছে যাতে মশা না আসতে পারে। তারপর হচ্ছে এই হচ্ছে আমার মায়ের ছবি।
ছবিগুলো এখনো টাঙানো হয়নি, ছবিগুলো আমরা টাঙিয়ে ফেলবো। দেখুন সোফার ঘরটা কি সুন্দর চমৎকারভাবে সাজিয়ে ফেলেছি। বাইরের পরিবেশটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন কত চমৎকার, গাছগাছালিতে ভরা, চারপাশটা খুবই সুন্দর। এই বাসার এই মনোরম দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। এই হচ্ছে আমাদের অ্যাকোয়ারিয়ামটাও অ্যাক্টিভ করা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের শোবার ঘর, এটাও মোটামুটি গুছানোই হয়ে গিয়েছে। এই হচ্ছে বারান্দাতে অনেক ধরনের গাছ, টবগুলো আমরা সুন্দরভাবে সাজিয়েছি, নার্সারি। এই যে দেখুন বাইরের পরিবেশ কতটা চমৎকার, মনোমুগ্ধকর পরিবেশ। যেটা আসলে দেখতেই খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আমরা ঘর সম্পূর্ণরূপে গুছিয়ে ফেলেছি। দেখুন আমাদের সম্পূর্ণ ঘর গুছানোর পরের দৃশ্য। এই হচ্ছে আমাদের মাস্টার বেডরুম, এই হচ্ছে আমাদের এসি, আর এই হচ্ছে আমাদের পর্দা, টয়লেট, এই হচ্ছে আলমারি। খুব সুন্দরভাবে আমাদের ঘর গুছানো শেষ। তারপর আমরা আরেকটি ঘরে চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের সোফার ঘর। সরি, ঘরে লাইট জ্বালানো নেই, সো লাইটটা একটু জ্বালিয়ে নিচ্ছি। দেখুন এই হচ্ছে আমাদের সোফার ঘর, যেটা অলরেডি গুছানো হয়ে গেছে। তারপরে এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর, এটা হচ্ছে আমাদের আরেকটি বেডরুম, বাট এটাকে আমরা বেসিক্যালি ঠাকুর ঘর হিসেবে কনসিডার করেছি। তো এই হচ্ছে আমাদের ঘর, আর এই হচ্ছে আমাদের সিংহাসন। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকলো। হোম শিফটিং নিয়ে আমরা মনে হয় ভালো কিছু তথ্য দিতে পেরেছি। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সে পর্যন্ত টাটা এবং বাই বাই।